পর্দার আড়ালে নীরবে বদলে যাচ্ছে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ। সামরিক কুচকাওয়াজের গর্জন, ক্ষেপণাস্ত্রের আগুন আর কঠোর শাসনের মাঝখানে হঠাৎ করেই আলোচনায় এক নতুন মুখ। কিম জং উনের কিশোরী মেয়ে কিম জু আয়েকে ঘিরে জোর গুঞ্জন। তিনিই কি হতে যাচ্ছেন পরবর্তী নেতা? রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার উপস্থিতি আর আন্তর্জাতিক সফরে বাবার পাশে দাঁড়ানো ছবি যেন দিচ্ছে সুস্পষ্ট বার্তা। প্রশ্ন এখন শুধু উত্তরাধিকারের নয়, বরং একটি রক্ষণশীল পুরুষ প্রধান ব্যবস্থায় ইতিহাস গড়ার সম্ভাবনা। পিয়ংইয়ং কি প্রস্তুত নতুন অধ্যায়ের জন্য? বিশ্ব রাজনীতি তাকিয়ে আছে সেই উত্তরের অপেক্ষায়। উত্তর কোরিয়ার ক্ষমতার করিডরে আবারও শোনা যাচ্ছে নতুন নাম। পিয়ংইয়ং এর কঠোর নিরাপত্তা বলয়ের ভিতরে ধীরে ধীরে সামনে আনা হচ্ছে এক কিশোরীকে। তিনি কিম জং উনের মেয়ে কিম জু আয়ে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক ব্রিফিং ঘিরে এখন আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা। তাহলে কি কিম পরিবারের চতুর্থ প্রজন্মের হাতে যাচ্ছে ক্ষমতার পতাকা? দক্ষিণ কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস আইন প্রণেতাদের জানিয়েছে, আগের যে কোনো সময়ের চেয়ে কিম জু আয়ের বেড়েছে রাজনৈতিক গুরুত্ব। তাদের মূল্যায়ন, ভবিষ্যৎ নেতা হিসেবে প্রস্তুত করা হচ্ছে তাকে। যদিও পিয়ংইয়ং এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু বলেনি, তবুও রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার ক্রমবর্ধমান উপস্থিতি নতুন ইঙ্গিত দিচ্ছে। প্রথমবার বিশ্ব তাকে দেখে ২০২২ সালের নভেম্বরে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বাবার হাত ধরে উপস্থিত ছিলেন তিনি। এরপর থেকে সামরিক কুচকাওয়াজ, অস্ত্র পরীক্ষা, শিল্প কারখানা উদ্বোধন, সব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। অনেক বিশ্লেষক বলছেন, এটি কেবল পারিবারিক উপস্থিতি নয়, বরং রাজনৈতিক বার্তা। চলতি মাসের শেষ দিকে উত্তর কোরিয়া আয়োজন করতে যাচ্ছে তাদের বৃহত্তম রাজনৈতিক সম্মেলন। হাজার হাজার প্রতিনিধি উপস্থিত থাকবেন সেখানে। ধারণা করা হচ্ছে সেই মঞ্চে কিম জং উনের পাশে থাকতে পারেন কিম জু আয়ে। এটি হলে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত আরও স্পষ্ট হবে। গত সেপ্টেম্বরে বাবার সঙ্গে বেইজিং সফর করেন তিনি। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন কিম জং উন। ৬ বছরের মধ্যে দুই নেতার প্রথম শীর্ষ বৈঠকে কিশোরী উত্তরসূরির আন্তর্জাতিক মহলে কৌতূহল বাড়ায়। অনেকেই এটিকে প্রতীকী স্বীকৃতি হিসেবে দেখছেন। তবে প্রশ্ন কম নয়, উত্তর কোরিয়ার রাজনৈতিক কাঠামো দীর্ঘদিন ধরেই পুরুষ প্রধান। শুরুতে দক্ষিণ কোরিয়ার কিছু কর্মকর্তা সন্দেহ প্রকাশ করেছিলেন, একজন কিশোরী মেয়ের পক্ষে এমন রক্ষণশীল ব্যবস্থায় নেতৃত্বে আসা কঠিন হতে পারে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। কিম জু আয়ের প্রতিটি উপস্থিতি যেন হিসেব করে সাজানো দৃশ্য। প্রশ্ন এখন একটাই, পিয়ংইয়ং কি প্রস্তুত তাদের ইতিহাসের প্রথম নারী শাসকের জন্য? রায়হান কবির শুভ্র, ৭১।